ওয়েলকাম প্রিয় ছাত্রছাত্রী, আমার ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ দশম শ্রেণীর লম্ব বৃত্তাকার চোঙের পরবর্তী ক্লাস শুরু করছি। দেখো, আগের দিন 1 থেকে 8 পর্যন্ত অঙ্ক আমরা করেছি। আজ 9 থেকে বাকি অংশটা শুরু করব। মায়ের দাগেরটা বলে দেখো, 7 সেমি ব্যাসের একটি লম্বা গ্যাসের কিছু জল আছে। ওই জলে যদি 5.6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 5 সেমি লম্বা একটি নিরেট লোহার লম্ব বৃত্তাকার চোঙাকৃতি সম্পূর্ণ ডোবা হয়, তবে জলতল কতটুকু উপরে উঠবে? নিরেট লোহার ব্যাস হচ্ছে 5.6 সেমি, অতএব ব্যাসার্ধ সমান 2.8 সেমি এবং লম্বা বা উচ্চতা একই বলতে পারি। অতএব আয়তন সমান হচ্ছে পাই আর স্কয়ার এইচ ইকুয়াল টু পাই ইন্টু 2.8 তার হোল স্কয়ার ইন্টু 5 ঘন সেমি। এবার এই যে আয়তনটা, এটাই তো জলের মধ্যে ডোবানো হচ্ছে। এই জলে ডোবানোর ফলে জলতল কিছু অংশ উপরে উঠছে। ধরি যে পরিমাণ জলতল উপরে উঠছে, ধরি x সেমি জলতল উপরে উঠল। এখন গ্যাস জালে ব্যাস হচ্ছে 7 সেমি, ব্যাসার্ধ সমান 7/2 সেমি। এবার এই 1 সেমি উপরে উঠছে, আমি এইটাই উচ্চতা ধরলাম। অতএব যে পরিমাণ জলের পরিমাণ উচ্চতা বাড়ছে সেটা হচ্ছে আয়তন। তাহলে আয়তন সমান হচ্ছে পাই আর স্কয়ার এইচ ইকুয়াল টু পাই ইন্টু 7/2 তার হোল স্কয়ার ইন্টু এক্স ঘন সেমি। শর্তানুসারে এইটা সমানিত এটা পাই ইন্টু 7/2 তার হোল স্কয়ার ইন্টু এক্স ইকুয়াল টু পাই ইন্টু 2.8 তার হোল স্কয়ার ইন্টু 5। তাহলে এখানে পাই কেটে দিলাম, বা 7/2 ইন্টু 7/2 ইন্টু এক্স ইকুয়াল টু 28/10 ইন্টু 28/10 ইন্টু 5। এখানে 7 4 28, 7 4 28, 2 5 10, 2 5 10, এই 5 কাট। অতএব x সমান 16/5 ইকুয়াল টু 3.2 সেমি। এটাই आंसर। নেক্সট আমরা চলে যাচ্ছি 10 দাগে। 10 দাগেরটা বলে দেখো, দাগেরটা বলেছে একটি লম্ববৃত্তাকার স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার এবং আয়তন 924 ঘন মিটার হলে ওই স্তম্ভের ব্যাসার্ধের দৈর্ঘ্য উচ্চতা হিসাব করে লিখি। 10টা দেখো, তাহলে লম্ববৃত্তাকার যে চোঙাকৃতি অংশটা বলেছে তার ক্ষেত্রফল বলে দিয়েছে এবং আয়তন বলে দিয়েছে, তার ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতা বার করতে হবে। তাহলে ধরি স্তম্ভের ব্যাসার্ধ সমান 8 মিটার, উচ্চতা h মিটার। অতএব বক্রতলের ক্ষেত্রফল সমান 2 পাই r ইন্টু h বর্গমিটার। আর
আয়তন সমান পাই আর স্কয়ার এইচ ঘনমিটার। শর্তানুসারে টু পাই আর ইন্টু এইচ সমান হচ্ছে 264, এটা 1 নম্বর। আর পাই আর স্কয়ার এইচ ইকুয়াল টু 924, এটা 2 নম্বর। এখন 2 ডিভাইডেড বাই 1 করে পাই, তাহলে হচ্ছে পাই আর স্কয়ার এইচ বাই 2 পাই আর এইচ ইকুয়াল টু 924 বাই 264। কাটাকুটি করছি, পাই পাই কেটে দিলাম, এখানে একটা কাটলো, এইচ এইচ কাটলো, বা আর সমান হচ্ছে তাহলে 924 ইন্টু 2 বাই 264। এবার কাটলাম 1 3 2 6 6 2 4 6 2 11 দিয়ে কাটছি, 6 4 2 6 ইন্টু 7 বা আর সমান 7। এই যে আর সমান 7 পেলাম, এবার যে কোনো একটাতে পুট করে দিলাম। 1 নম্বরে পুট করে পাই, 1 নম্বরে আর ইকুয়াল টু 7 বসিয়ে পাই, তাহলে কি হবে 2 ইন্টু 22 বাই 7 ইন্টু 7 ইন্টু এইচ ইকুয়াল টু 264। এখানে 7 7 কাটলাম, 2 1 3 2 11 দিয়ে কাটছি, 2 6 বা এইচ ইজ ইকুয়াল টু 6। এটা হচ্ছে অ্যান্সার। অতএব উচ্চতা পেয়ে গেলাম 6 মিটার আর ব্যাসার্ধ পেলাম 7 মিটার, এটা অ্যান্সার। এরপর চলে যাব 11 অঙ্কটা। অঙ্কটা দেখো, 11টা বলেছে 9 মিটার উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতির ট্যাঙ্ক জলপূর্ণ আছে। 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি পাইপ দিয়ে মিনিটে 225 মিটার বেগে জল বের হয়। তাহলে 36 মিনিটে ট্যাঙ্কটি সমস্ত জল বেরিয়ে যায়। ট্যাঙ্কটি ব্যাসের দৈর্ঘ্য কত? তাহলে পাইপের ব্যাস সমান বলে দিয়েছে 6 সেমি, অতএব ব্যাসার্ধ সমান 3 সেমি। আর মিনিটে বলছে 225 মিটার যাচ্ছে, এটাই তো তোমার উচ্চতা হিসেবে ধরবো। তাহলে উচ্চতা সমান 225 মিটার। আচ্ছা, এই যে এটা সেমি আছে, এটাকে মিটার করে নিলাম, তাহলে 0.03 মিটার। অতএব আয়তন সমান পাই আর স্কয়ার এইচ ইকুয়াল টু পাই ইন্টু 0.03 তার হোল স্কয়ার ইন্টু 225 ঘনমিটার। তাহলে 1 মিনিটে যে আয়তনটা পাচ্ছি সেটাই হচ্ছে 1 মিনিটে জল বের হয়। তাহলে পাইপে ওই পরিমাণ জলটাই হচ্ছে 1 মিনিটে বেরিয়ে যাচ্ছে। তাহলে 1 মিনিটে জল বের হয় পাই ইন্টু 0.03 তার হোল স্কয়ার ইন্টু 225 ঘনমিটার। 36 মিনিটে বলেছে, 36 মিনিটে জল বের হয় পাই ইন্টু 0.03 তার হোল স্কয়ার ইন্টু 225 ইন্টু 36 ঘনমিটার। এখন ধরি ট্যাঙ্কটির ব্যাসার্ধ সমান 8 মিটার, উচ্চতা সমান 9 মিটার। অতএব আয়তন সমান পাই আর স্কয়ার এইচ ইকুয়াল টু পাই ইন্টু আর স্কয়ার ইন্টু 9 ঘনমিটার। এবার যে পরিমাণ জল বেরিয়ে যাচ্ছে সেই পরিমাণই তো এই ট্যাঙ্কে সঞ্চিত ছিল,
তাহলে শর্তানুসারে এইটা সমান আমরা বলতে পারি এই অংশটা। শর্তানুসারে পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু 9 ইকুয়াল টু পাই ইন্টু 0.03 তার হোল স্কোয়ার ইন্টু 225 ইন্টু 36 বা পাই পাই কেটে দিলাম, আর স্কোয়ার ইকুয়াল টু এটা 3/100 ইন্টু 3/100 ইন্টু 225 ইন্টু 36 ইন্টু 1/9। এই 9টা নিচে নেমে গেল, তাহলে 339 কাটা গেল। 5 দিয়ে কাটছি, 5 থেকে 5 25 5 20 5 9 5 20 2 10 2 18 2 10 2 9 বা আর সমান এখানে আছে 9 ইন্টু 9 আর 10 ইন্টু 10, তাহলে এটা লিখতে পারি 9/10। অতএব ব্যাসার্ধ সমান হচ্ছে 0.9 মিটার ইকুয়াল টু 90 সেমি। অতএব ব্যাস সমান 90 ইন্টু 2 সমান হচ্ছে 180 সেমি। অতএব ট্যাঙ্কটার ব্যাস হচ্ছে 180 সেমি। এরপর চলে যাব 12 অঙ্কটা। বারোটা বলেছে দেখো, সমান ঘনত্বের একটি লম্ববৃত্তাকার কাঠের গুঁড়ি বক্রতলের ক্ষেত্রফল 440 বর্গ ডেসিমিটার, 1 ঘন ডেসিমিটার, কাঠের ওজন 1.5 কিগ্রা ও গুঁড়ির ওজন 9.24 কুইন্টাল হলে গুঁড়িটির ব্যাসের দৈর্ঘ্য ও উচ্চতা হিসাব করে দেখি। তাহলে ধরি গুঁড়ির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান উচ্চতা সমান h ডেসিমি। অতএব বক্রতলের ক্ষেত্রফল টু পাই আর ইন্টু এইচ বর্গ ডেসিমি। আয়তন সমান পাই আর স্কোয়ার এইচ ঘন ডেসিমি। এখন বক্রতলের ক্ষেত্রফল তো বলতে দিচ্ছে 440, তাহলে শর্তানুসারে 2 পাই আর ইন্টু এইচ ইকুয়াল টু 440, এটা 1 নম্বর ইকুয়েশন দিলাম। আবার বলেছেন যে 1.5 কিগ্রা কাঠের ওজন 1 ঘন ডেসিমিটার, তাহলে 1.5 কিগ্রা ওজন হয় 1 ঘন ডেসিমিতে। এখানে বলছে 9.24 কুইন্টাল ইকুয়ালটা আমরা বলতে পারি 924 কিগ্রা। ওজন হয় তাহলে 1/1.5 ইন্টু 924 ঘন ডেসিমি। এবার এই যে ঘন ডেসিমিটা পেলাম এটাই তো হচ্ছে আয়তন। অতএব 9 অতএব পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু 924/1.5, এটা 2 নম্বর ইকুয়েশন দিতে পারি। এখন 1 নম্বর আর 2 নম্বর সলিউশন করলে আমরা পেয়ে যাব। তাহলে এটা 2 ডিভাইডেড বাই 1 করে পাই, 2 ডিভাইডেড বাই 1 করে পাই কি পাচ্ছি, পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু 924/1.5 বাই এটা হচ্ছে 2 পাই আর এইচ ইকুয়াল টু
1/440 কাটাকুটি করব, আর আর কেটে দিলাম, এইচ এইচ কেটে দিলাম, পাই পাই কেটে দিলাম। এখানে আর ইকুয়াল টু তাহলে পাচ্ছি 924 ইন্টু 2/1.5 ইন্টু 440। এটা কাটলাম, উপরে 10 তুলে দিলাম, একটা শূন্য একটা শূন্য। 11 দিয়ে কাটাকুটি করছি, 4 11 44, 4 8 11 88, 4 2 2 2 4 2 3 5 3 14 r is equal to 14/5। equal to 2.8 ডেসিমি। এটা হয়ে গেল ব্যাসার্ধ। এখন 1 নম্বরে বসিয়ে পাই 2πRh equal to 440, 2 into 22/7 into 2.8 into 8 equal to 440, 7 into 4, 4 দিয়ে কাটলাম 110, 2 দিয়ে কাটছি 255, 11 দিয়ে কাটছি 2 5, h equal to 25 ডেসিমি। অতএব উচ্চতা পেলাম 25 আর ব্যাসার্ধ পেলাম 2.8। অতএব ব্যাস সমান 2.8 into 2 সমান হচ্ছে 5.6 ডেসিমি, উচ্চতা 25 ডেসিমি। এটা অ্যান্সার। এরপর চলে যাব 13টা। তেরোটা বলেছে, দেখো 2 মুখ খোলা একটি লম্ববৃত্তাকার লোহার পাইপের মুখের বহিঃব্যাসার্ধের দৈর্ঘ্য 30 সেমি এবং অন্তঃব্যাসার্ধের দৈর্ঘ্য 26 সেমি এবং পাইপটির দৈর্ঘ্য 14.7 মিটার। প্রতি বর্গ ডেসিমিটার 2.25 টাকা হিসাবে এই পাইপের সমগ্র তলায় আলকাতরানি প্রলেপ করতে কত টাকা খরচ হবে, এটা হিসাব করব। তাহলে বহিঃব্যাসার্ধ বলে দিয়েছে 30 সেমি, তাহলে বহিঃব্যাসার্ধ পাইপের ব্যাসার্ধ সমান হচ্ছে 15 সেমি ইকুয়াল টু 1.5 ডেসিমি। এটা হচ্ছে R1। অন্তঃব্যাসার্ধ বলে দিয়েছে R2 সমান 13 সেমি equal to 1.3 ডেসিমি। উচ্চতা h সমান বলে দিয়েছে 14.7 মিটার equal to 147 ডেসিমি। এবার সমগ্র তলের ক্ষেত্রফল, অতএব সমগ্র তলের ক্ষেত্রফল আমরা সূত্রটা কি জানি, 2πr1 plus r2 into h plus pi into r1 square minus r2 square, 2πr1 square minus r2 square। এবার এই ভ্যালুগুলো পুট করে দেবো। 2πr1 এর মান আছে 1.5 plus 1.3
ইন্টু এইচ সমান হচ্ছে 147 প্লাস 2 পাই 1.5 তার হোল স্কয়ার মাইনাস 1.3 তার হোল স্কয়ার ইকুয়াল টু 2 পাই ইন্টু 2.8 ইন্টু 147 প্লাস 2 পাই ইন্টু 2.8 ইন্টু 0.2 ইকুয়াল টু 2 পাই কমন নিচ্ছি, তাহলে এই দুটো মাল্টিপ্লাই করলে হবে 411.6 প্লাস এটা হয়ে যাবে 0.56 ইকুয়াল টু 2 পাই ইন্টু, এবার এই দুটোকে যোগ করলে হচ্ছে 61214 ইকুয়াল টু 2 into 22/7 into 412 into 16 এখন 7 দিয়ে কাটছি 7 into 5 58.88 equal to 2 into 22 into 58.88 বর্গ ডেসিমি। এখন এক বর্গ ডেসিমিতে খরচ 2.25 টাকা, অর্থাৎ 2 into 22 into 58.88 বর্গ ডেসিমিতে খরচ 2 into 25 into 2 into 22 into 58.88, এটা গুণ করলে দেখবে হবে 5829.12 টাকা, অতএব টোটাল খরচা হবে এই টাকাটা। এরপর চলে যাব 14 অঙ্কটা। অঙ্কটা বলেছে দেখো, একটি দুই মুখ খোলা লোহার লম্ব বৃত্তাকার ফাঁপা চোঙের উচ্চতা 2.8 মিটার, চোঙটির অন্তঃব্যাসের দৈর্ঘ্য 4.6 ডেসিমি এবং চোঙটি 84.48 ঘন ডেসিমিটার লোহা দিয়ে তৈরি হলে চোঙটির বহিঃব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে ধরি চোঙটির বহি ব্যাসার্ধ সমান R1 ডেসিমি, অন্তঃব্যাস বলেছে 4.6 ডেসিমি, অর্থাৎ অন্তঃব্যাসার্ধ সমান হচ্ছে 2.3 ডেসিমি, আর উচ্চতা বলে দিয়েছে 2.8 মিটার equal to 28 ডেসিমি। অতএব চোঙটির আয়তন সমান পাই R1 স্কয়ার মাইনাস R2 স্কয়ার ইন্টু H ঘন ডেসিমি ইকুয়াল টু পাই ইন্টু R1 এর স্কয়ার যেমন আছে রাখলাম, R2 স্কয়ার সমান হচ্ছে 2.3 তার হোল স্কয়ার ইন্টু 28 ঘন ডেসিমি। শর্তানুসারে পাই ইন্টু R1 স্কয়ার মাইনাস 2.3 তার হোল স্কয়ার ইন্টু 28 ইকুয়াল টু 84.48 বা 22/7 into R1 square minus 2.3 the whole square into 28 equal to 84.48 7 4 4 2 1 1 2 11 2 11
1.92 और 2 দিয়ে কাটছি 2.2926 বা r1 স্কয়ার ইকুয়াল টু 0.96 5.29 equal 6.25 বা r1 equal to 2.5 ডেসিমিল। অতএব বহিঃ ব্যাস equal to 2.5 into 2 equal to 5 ডেসিমিল। এবার চলে যাচ্ছি 15 নম্বর। 15টা দেখো, পনেরোটা বলেছে দেখো, একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ। যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমিটার বেশি হতো। তাহলে চোঙটির উচ্চতা হিসেব করে দেখি। ধরি চোঙের ব্যাসার্ধ সমান আর ডেসিমিল, উচ্চতা ইকুয়াল টু 2r ডেসিমিল। অতএব আয়তন সমান পাই r স্কয়ার ইন্টু 2r ঘন ডেসিমিল। এখন উচ্চতা সমান 6r ডেসিমিল, অতএব আয়তন সমান পাই r স্কয়ার ইন্টু 6r ঘন ডেসিমিল। শর্তানুসারে পাই r স্কয়ার ইন্টু 6r মাইনাস পাই r স্কয়ার ইন্টু 2r ইকুয়াল টু 539 বা 6 পাই r কিউব মাইনাস 2 পাই r কিউব ইকুয়াল টু 539 বা 4 পাই r কিউব equal to 539 বা 4 into 22 by 7 into r cube equal to 539 কাটছি 11 into 2 11 into 4 9 বা r cube equal to 7 into 7 into 7 by 2 into 2 into 2. Therefore, r equal to 7 by 2. এর উচ্চতা সমান দ্বিগুণ বলেছে, তাহলে 7 ডেসিমিল। এরপর চলে যাব 16 অঙ্কটা। ষোলোর অঙ্কটা দেখো, বলেছে ফায়ার ব্রিগেডের কোন একটি দল একটি জলভর্তি লম্ববৃত্তাকার ট্যাঙ্কে জল 2 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 3টি হস পাইপ দিয়ে মিনিটে 420 মিটার বেগে 40 মিনিটে আগুন নেভালো। যদি ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য 2.8 মিটার এবং দৈর্ঘ্য 6 মিটার হয় তবে আগুন নেভাতে কত জল খরচা হয়েছে এবং ট্যাঙ্কের আর কত জল রয়েছে। তাহলে প্রথমে ট্যাঙ্কের আয়তনটা বার করব। ট্যাঙ্কের ব্যাসার্ধ বলে দিয়েছে 1.4 মিটার এবং দৈর্ঘ্য ইকুয়াল টু 6 মিটার। অতএব ট্যাঙ্কের
আয়তন সমান পাই ইন্টু 1.4 তার হোল স্কোয়ার ইন্টু 6 ঘনমিটার equal to 22/7 into 14/10 into 14/10 into 6, 7 into 2, 2 into 5, 2 into 11, 2 into 5 equal to 36.96 ঘনমিটার। এখন বলছে তিনটি পাইপ দিয়ে আগুনটা নেভানো হচ্ছে, তাহলে পাইপের ব্যাসার্ধ সমান হচ্ছে 1 সেমি ইকুয়াল টু 0.01 মিটার এবং বলছে মিনিটে 42 মিটার বেগে যাচ্ছে, তাহলে 42 মিটার বেগে যাওয়া মানে হচ্ছে ওইটাই উচ্চতা, তাহলে উচ্চতা সমান হচ্ছে 42 মিটার। অতএব আয়তন সমান হচ্ছে পাই ইন্টু 0.01 তার হোল স্কোয়ার ইন্টু 420 ঘনমিটার। এটা তো একটা মিনিটে যাচ্ছে, তাহলে 40 মিনিটে জল যাচ্ছে কত? অর্থাৎ 40 মিনিটে জল বহন করে পাই ইন্টু 0.01 ইন্টু হোল স্কোয়ার ইন্টু 420 ইন্টু 40 ঘনমিটার। এটা তো গেল একটা পাইপে, তিনটি পাইপে মোট জল বহন করে 22/7 into 1/100 into 1/100 into 420 into 40 into 3, তাহলে 7 into 6 এটা হলো একটা 0 একটা 0 একটা 0 একটা 0 equal to 15.84 ঘন মিটার equal to 15480 লিটার। এটাকে যদি লিটারে করি হচ্ছে 36960 লিটার। তাহলে মোট জল খরচা হচ্ছে কত? জল বহন করছে এই 15840 লিটার। এখন বাকি তাহলে কত পড়ে রইল? বাকি জল পড়ে রইল, অতএব বাকি ট্যাঙ্কে জল আছে 36960 মাইনাস 15840 লিটার ইকুয়াল টু 21120 লিটার। এইটা বাকি রইল আর এই পরিমাণ জল খরচা হয়েছে। ঠিক আছে, এরপর চলে যাব 17 থেকে। সতেরো অঙ্কটা বলেছে 17.5 সেমি ব্যাসের 4টি লম্ববৃত্তাকার ঢালাই পিলারের চারপাশে 3.5 সেমি পুরু বালি সিমেন্টের প্লাস্টার করতে হবে। একটা বলেছে প্রতিটি পিলারে যদি 3 মিটার লম্বা হয় তবে কত ঘন ডেসিমিটার মশলা লাগবে, আর দুইটা বলেছে প্লাস্টারের মশলা যদি 4:1 অনুপাতে বালি সিমেন্ট থাকে তাহলে কত ঘন ডেসিমিটার সিমেন্টের প্রয়োজন হবে। তাহলে প্রথমে ওই পিলারের অন্তঃব্যাসার্ধটা বার করি। 17 দেখো, পিলারের ব্যাসার্ধ সমান হচ্ছে 17.5/2 সেমি ইকুয়াল টু 8.75 সেমি ইকুয়াল টু 0.875 ডেসিমি।
বহিঃব্যাসার্ধ বলেছে এর থেকে 3.5 সেমি হচ্ছে পুরু, তাহলে 0.875 প্লাস 0.35 ইকুয়াল টু হয়ে যাচ্ছে এত ডেসিমি। তাহলে বহিঃব্যাসার্ধ হচ্ছে 1.225 ডেসিমি আর অন্তঃব্যাসার্ধ হচ্ছে 0.875 ডেসিমি। এবার এক একটা বলেছে উচ্চতাটা দিয়ে দিয়েছে, উচ্চতাটা বলেছে 3 মিটার, তাহলে মিটারটাকে ডেসিমিটার করছি, 30 ডেসিমি। অতএব প্লাস্টারে আয়তন হয়ে যাবে পাই ইন্টু 1.225 তার হোল স্কয়ার মাইনাস 0.875 তার হোল স্কয়ার ইন্টু 30 ইকুয়াল টু 22/7 ইন্টু 2.12 ইন্টু 0.35 ইন্টু 30, কাটাকুটি করছি, 0.05 মাল্টিপ্লাই করলে হয় ইকুয়াল টু 69.3 ঘন ডেসিমি। এখন একটা ফ্লায়ারের প্লাস্টার করতে এই মশলার প্রয়োজন, অতএব 4টি ফ্লায়ার রয়েছে, 4টি পিলারের মোট মশলা লাগবে 69.3 ইন্টু 4 ইকুয়াল টু 277.2 ঘন ডেসিমি। এটা হয়ে গেল। এবার 2 নম্বরটা বলেছে যে প্লাস্টারের মশলা যদি 4:1 অনুপাতে বালি সিমেন্ট মেশানো হয় তবে কত ঘন ডেসিমিটার সিমেন্টের প্রয়োজন। তাহলে এইটা হচ্ছে বালি আর সিমেন্ট, তাহলে সিমেন্টের প্রয়োজন হবে সিমেন্টের প্রয়োজন, তাহলে 277.2 ইন্টু 1/5 ইকুয়াল টু 55.44 ঘন ডেসিমি। এটা হচ্ছে সিমেন্টের প্রয়োজন। আবার যদি বালিরও প্রয়োজন বলা হয় তাহলে 4/5 করে বাকিটা বার করে নেওয়া যেতে পারে। ঠিক আছে, এই ধরনের কোশ্চেনও আসতে পারে। এরপর চলে যাব 18 অঙ্কটা। 18টা দেখো, বলেছে একটি লম্ব বৃত্তাকার ফাঁপা চোঙের বহিঃব্যাসের দৈর্ঘ্য 16 সেমি এবং অন্তঃব্যাসের দৈর্ঘ্য 12 সেমি, চোঙটির উচ্চতা 36 সেমি, চোঙটিকে গলিয়ে 2 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট এবং 6 সেমি দৈর্ঘ্যের কতগুলি নীলের চোঙ তৈরি করা যাবে হিসেব করি। তাহলে লম্ব বৃত্তাকার চোঙ যেটা পাচ্ছি বহিঃব্যাসটা ধরে নিয়েছে, তাহলে 18টা বলেছে চোঙের বহিঃব্যাসার্ধ সমান 8 সেমি, অন্তঃব্যাসার্ধ সমান 6 সেমি এবং উচ্চতা সমান 36 সেমি। অতএব আয়তন সমান পাই আর স্কয়ার মানে 8 স্কয়ার মাইনাস 6 স্কয়ার ইন্টু 36 ঘন সেমি ইকুয়াল টু 22/7 ইন্টু 14 ইন্টু 2 ইন্টু 36, 7 ইন্টু 2 ইকুয়াল টু 22 ইন্টু 4 ইন্টু 36 ঘন সেমি। এটাকে গলিয়ে এই পরিমাণ আয়তনটা পাওয়া যাবে। এখন বলেছে যে নীলের চোঙ তৈরি করব, সেইগুলো কি 2 সেমি দৈর্ঘ্যের এবং 6 সেমি উচ্চতা। তাহলে নীলের চোঙের
ব্যাসার্ধ বলে দিয়েছে, ব্যাস বলে দিয়েছে 2 সেমি, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 1 সেমি, আর উচ্চতা বলে দিয়েছে 6 সেমি। তাহলে আয়তন সমান হচ্ছে পাই ইন্টু 1 স্কোয়ার ইন্টু 6 ইকুয়াল টু 22/7 ইন্টু 6 ঘন সেমি। অর্থাৎ এই যে পরিমাণটা পাচ্ছি, এই যে আয়তনটা পাচ্ছি, এটাকে ডিভাইডেড করে দিলে মোট সংখ্যা পেয়ে যাবো। অর্থাৎ মোট নিরেট চোঙ পাওয়া যাবে 22 ইন্টু 4 ইন্টু 36, 22 ইন্টু 6 ইন্টু 7, 22 কেটে দিলাম, 6 6 ইকুয়াল টু 28 16 এতটি 168 পাওয়া যাবে। আজ তাহলে ভিডিওটি এতটুকু পর্যন্ত, এর পরবর্তী ক্লাস পরের দিন দেখা যাবে।